ধন্যবাদ আপনাকে মহসিন হোসেন জয়। আমরা গলাচিপা পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনার মানুষের পক্ষ থেকে আমাদের একটা মেসেজ ক্লিয়ার। আমাদের এখানে দীর্ঘদিন পর্যন্ত জননেতা জনাব হাসান মামুন ভাই একটি শিশু বাচ্চা যেমন নার্সিং পড়ার মাধ্যমে একজন পড়াশোনা করে একজন ইউনিভার্সিটি করেছেন। কিন্তু এই আসনে বিএনপি অনেক দুর্বল ছিল। এই দুর্বল বিএনপিকে হাসান মামুন ভাইয়ের সুদক্ষ দিক নির্দেশনায় উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন সহ সমস্ত কমিটিগুলো শক্তিশালী হয়ে গেছে এবং মানুষের মাঝে এবছর হাসান মামুন ভাইকে এমপি বানানোর একটা স্বপ্ন তৈরি হয়েছে। এই স্বপ্নের মাঝে কে বা কারা আইসা কেন্দ্রীয় বিএনপির একটি নির্দেশনায় যে দিয়েছে যে গণ অধিকারের সাথে যে জোট, সেই জোট এই জায়গার মানুষ মানতে রাজি না। কেননা মানতে রাজি না, তারা চাচ্ছে তাদের মানে ইয়াটা হলো যে আমরা হাসান মামুন ভাইকে এমপি বানাবো এবং তারেক রহমানকে আমরা উপহার দেবো। থ্যাংক ইউ। আপনাকে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদে নেতৃত্ব দিয়েছেন, যারা হাসান মামুন ভাইয়ের সমসাময়িক, যারা এই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন আসন থেকে নির্বাচন করছেন এবং যাদের এমপি নির্বাচিত হওয়ার সম্ভাবনা শতভাগ, তাদের মধ্যে হাসান মামুন ভাই কিন্তু একজন। হাসান মামুন ভাইকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হতো, তাহলে তিনি শতভাগ ধানের শীষ প্রতীক নিয়ে এই আসনে এমপি নির্বাচিত হতেন এবং এই আসনকে তিনি দীর্ঘদিন বিএনপির প্রার্থী জয়লাভ করার জন্য, যাতে জয়লাভ করতে পারে, এই আসনকে তিনি তিনি সেভাবে সাজিয়েছেন। এক কথায় তিনি বিএনপির ঘাঁটিতে পরিণত করেছেন গলাচিপা দশমিনাকে। গলাচিপা দশমিনা বিএনপি কিন্তু ৫ই আগস্টের পরে শক্তিশালী না। আপনারা যারা সাংবাদিক, আপনারা জানেন বিএনপির আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচিতে গলাচিপা দশমিনা উপজেলা বিএনপি শুধু গলাচিপা দশমিনায় নয়, পটুয়াখালী জেলায়, বরিশাল বিভাগীয় কর্মসূচি, এমনকি ঢাকার রাজপথে হাসান মামুন ভাইয়ের নেতৃত্বে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাংলাদেশের আসন ভিত্তিক। কিন্তু আমরা মর্মাহত, দলীয়ভাবে মামুন ভাইকে ধানের শীষ দেওয়া হয়নি। আর দিক থেকে আমরা আনন্দিত, কারণ আমরা হাসান মামুন ভাইকে নিয়ে নির্বাচন মোকাবেলা করব। হাইকমান্ড কি সিদ্ধান্ত নিল না নিল সেটা আপাতত আমরা আমলে নিচ্ছি না, স্পষ্ট কথা। আমরা এই আসনে কাউকে ছাড় দেব না, কারণ হাসান মামুন ভাই যেভাবে তার নিজের জনপ্রিয়তা এবং দলকে শক্তিশালী করেছেন এবং দলকে বিজয়ী করার দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন, এই মুহূর্তে যদি আমরা আসন ছাড় দিই, তাহলে কেয়ামত পর্যন্ত বিএনপি এই আসনে এমপি হবে না। কেন্দ্রীয় বিএনপি কি সিদ্ধান্ত নিল ওইটা আমরা আমলে নিচ্ছি না। আমাদের প্রতীক বলেন আর প্রার্থী বলেন, আমাদের প্রতীক প্রার্থী একটাই, সেটা হচ্ছে হাসান মামুন। আমরা হাসান মামুনই নির্বাচিত। ধন্যবাদ।